হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের টিপস বা রেসিপি শেয়ার করতে, যা হলো রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে। আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছেন, এটা কিন্তু একদমই 100% সত্যি। আপনাদেরকে কিন্তু আমি ভিডিও শেষে রেজাল্টটাও দেখাবো যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে কত সুন্দর মুড়ি তৈরি করা যায়। আপনাদের যাদের রাত্রে অনেক ভাত বেঁচে যায়, তো আপনারা হয়তো ফেলে দেন ভাতগুলোকে, তো ভাতগুলোকে ফেলে না দিয়ে এভাবে একবার বাড়িতে মুড়ি তৈরি করে দেখবেন, দুর্দান্ত স্বাদের হয়, একদম বাজারে কেনা মুড়ির মতোই হয়। আপনারা হয়তো কেউ কোনোদিনও ভাবতেই পারবেন না যে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়েও আবার মুড়ি তৈরি করা যায়। তো আজকে আমি আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব, আর এটা কিন্তু 100% কার্যকরী। আমি কিন্তু ভিডিওর প্রথমেই বলে দিলাম, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আপনারা ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি কিন্তু আমার চ্যানেলে এরকম নিত্য নতুন অনেক রেসিপি কিন্তু শেয়ার করতে থাকি। তো দেখতে থাকুন ভিডিওটা কীভাবে কি আমি তৈরি করছি। দেখুন, প্রথমে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আমি যে ভাতটাকে হালকা রোদেতে শুকিয়ে নিয়েছিলাম। তো রোদেতে এইভাবে শুকিয়ে নেওয়ার পর দেখুন ভাতগুলো কিন্তু এরকম একদম শুকিয়ে চালের মতো আবার নতুন করে হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমাদেরকে এবারে সেকেন্ড প্রসেসটা আমাদের করতে হবে। আমি কিন্তু এটা উনুনে আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু উনুনেতে এখানে বালি গরম করতে দিয়ে দিয়েছি প্রথমেই। তো বালি গরম করতে দেওয়ার পর এর মধ্যে দেখুন আমি ওই চালগুলো দিয়ে দিলাম। আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিলাম যে আমি কিন্তু সেম চালগুলো ইউজ করেছি, এখানে কিন্তু অন্য চালটা ইউজ করছি না। আপনারা হয়তো তাহলে বিশ্বাস করবেন না। দেখুন, সেই শুকানো ভাত দিয়ে কিন্তু এত সুন্দর মুড়ি তৈরি হয়ে যাচ্ছে। আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা। ভিডিও শেষে কিন্তু আপনাদেরকে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে দিয়েছি যে কীভাবে আমার মতো পারফেক্ট কিন্তু আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন। দেখুন, এবারে আপনাদেরকে প্রথমেই তো আমি প্রসেসটা দেখিয়ে দিলাম, এবারে বলে দিই। আপনারা যদি এটা গ্যাসে তৈরি করেন তো হাই ফ্লেমে দিয়ে করবেন অবশ্যই। হাই ফ্লেমে দিয়ে বালিটাকে প্রথমে প্রচুর গরম করে নিতে হবে, মানে একদমই ফ্লেমটা কমানো যাবে না, তাহলে কিন্তু একদম মুড়িগুলো একদম ফুলবে না। যার জন্য হাই ফ্লেমে দিয়ে আপনারা প্রথমেই যে বালিটাকে খুব ভালোভাবে গরম করে নেবেন। এরপর এই বালিটা গরম হয়ে গেলে আমরা যে ভাতগুলোকে শুকিয়ে রেখেছিলাম, তো ভাতগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বালির মধ্যে দিয়ে দেখুন এইভাবে কি সুন্দর ফুলতে শুরু করেছে। যেহেতু বালিটা এখন খুবই গরম আছে, যার জন্যই কিন্তু এত ভালোভাবে ফুলছে মুড়িগুলো, নাহলে কিন্তু এত ভালোভাবে ফুলবে না। তো এইভাবে আপনারা বালিটাকে গরম করে ফুলাবেন। আর ভাতগুলো যখন শোকাতে দেবেন, ভাতের মধ্যে অল্প চাইলে আপনারা নুন দিয়ে দিতে পারেন। নুন দিয়ে দিলে তাহলে কি মুড়ির মধ্যে লবণের যে একটু টেস্ট আছে সেটা ব্যালেন্স হয়ে যাবে। আর ওই ভাতটা কিন্তু আমি রাত্রে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বের করে তারপরে আমি 2 থেকে 3 ঘন্টার জন্য রোদেতে ওইভাবে শুকিয়ে নিয়েছি। তাহলেই কিন্তু আমাদের যে ভাতের জন্য যে চালটা দরকার মুড়ি ভাজার জন্য, সেই চালটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন, আবারও কিন্তু আমি একইভাবে বালির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার যে একইভাবে ভেজে নিচ্ছি। এখানে চাইলে আপনারা বালির বদলে নুনও ব্যবহার করতে পারেন। বাড়িতে হয়তো আপনাদের মুড়ি ভাজার স্বার্থে এরকম নুন থাকতে পারে, পোড়া নুন, তো সেই নুনগুলোও ব্যবহার করতে পারেন। দেখুন, আমি কিন্তু ভেজে নিচ্ছি এইগুলো। ভিডিওর মাঝে একটা কথা বলে দিই যে আপু বা ভাইয়ারা ভিডিও দেখতে আসেন, তারা কিন্তু অবশ্যই ভিডিওতে ফুল ওয়াচ দিয়ে যাবেন। ভিডিওতে ফুল ওয়াচ না দিলে কিন্তু ওয়াচ টাইম কাউন্ট হয় না, আর ইউটিউব কিন্তু ইমপ্রেশনও দেয় না। তাই অনুরোধ করব অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ দেবেন। আর ফুল ওয়াচ মানে দেখার সময় না থাকলেও অথচ চালিয়ে রেখে দিতে পারেন, কারণ আমি কিন্তু সবার ভিডিওতে এইভাবেই ফুল ওয়াচ দিয়ে দিই। আর একইভাবে ভিডিওতে কমেন্ট করে রাখবেন, আমি কিন্তু আপনাদের ভিডিওতে অবশ্যই গিয়ে কমেন্ট রেখে দিয়ে আসবো ফুল ভিডিওটা দেখে। দেখুন, আমি কিন্তু এবার এগুলো ভেজে নিচ্ছি, আর আপনাদের জন্য ভিডিও শেষে কিন্তু আমি মুড়ির ফাইনাল লুকটাও রেখেছি, আপনারা অবশ্যই সেটা দেখে যাবেন। দেখুন, প্রায় 5 থেকে 7 মিনিট
লাগবে আপনাদের একবার করে ভাজতে মুড়ি, যেহেতু ফ্লেমটা অবশ্যই হাই ফ্লেমে দিয়ে ভাজবে না, যেহেতু এখন গ্যাসের সমস্যা চলছে, যার জন্য কিন্তু আমি হচ্ছে যে চুলাতেই আপনাদেরকে এটা করে দেখালাম। দেখুন মুড়িগুলো কিন্তু কতটা ফুলকো হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে সচরাচর যে মুড়িগুলো খান এই মুড়িটাও কিন্তু ইউজ করতে পারেন। দেখুন আপনারা হয়তো বিশ্বাসই করতে পারবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আর চ্যানেলটা পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।